প্রিয় দর্শক, যারা শহরে থাকেন, বিশেষ করে এরকম গ্রামগঞ্জের দৃশ্য, গাছগাছরা দেখতে পারেন না, সবুজ শ্যামল গাছ, এইসব গাছ দিয়া বিভিন্ন গাছ বিক্রি হয়। গাছ বেচিয়া সবাই টাকা পয়সা দিয়া বিভিন্ন কাজ খুন করছে বেড়া। এই যে বিশেষ করিয়া এই জায়গায় সব টেকার গাছ, এই যে সবুজ শ্যামল জায়গা, খুব ভয়ঙ্কর জায়গা, যা দেখলে আপনারা খুব আশ্চর্য অবাক হয়ে যাবেন। দৃশ্যগুলো এরকম জায়গা আগে পরে দেখছেন নাকি জানি না। এইলো এই জায়গার অবস্থাটা দেখেন, কত সুন্দর সুন্দর সুগারি গাছ, বাঁশ গাছ, এই যে বিভিন্ন গাছ গাছা। ইন্ডিয়া আমরা এদিক আপনাদের দেখাইতেছি বিশেষ ঘটনাটা। এই যে দেখেন ঘটনা কি এলো, কি এর দেখি বোঝা যায় না। বিশেষ করে যে মুরগি, প্রিয় দেশবাসী দেখেন মুরগি কি ঘাস খায়, শহরে খায় না, গ্রামের মুরগি এই যে ঘাস খায়। কঠিন আশ্চর্য ঘটনা। এই যে দেখেন কিভাবে খাইতেছে। বিশেষ অনুদান মুরগিগুলা আদার খাওয়ার একটু দৃশ্যটা আমরা দেখি। আদার এই সাউন্ড আইলে সমস্যা। মুরগি এই যে দেখেন, এই মুরগিটা ৩,০০০ টাকা দাম কইছে, বিক্রি করি নেই। রাওয়া মুরগি। এই যে বিশেষ করে মুরগি দৌড় দিছে, ওইটা ডাক দেওয়ানে। আমরা এখন আছি ভয়ঙ্কর একটি বাগানে। এই জায়গায় আমরা এখন চলে যাইতেছি এই জায়গা দিয়ে। বিশেষ করে এই যে ঘর দেখেন, গ্রামে কত সুন্দর। একটা গরু আছে, বেশি নেই। গরুগুলা যাইতেছে। পুষ্কনিত কে? পুষ্কনিত হাঁস কাউয়া ভাত খায়, জীবনে দেখি নেই যে দৃশ্য। আমরা এখন আছি আমাদের এক চাচার বাড়িতে। যে দেখেন হাঁস কিভাবে পালতে হয়। হাঁসপালা সবাই শিখবেন, বুঝবেন, ভিডিওটা শেয়ার দিবেন। একটা হাঁসের 4টা ডিম পারে ডেলি। এই হাঁস সেই হাঁস, যে হাঁসে একটা 4টা ডিম পারে। তা বিশেষ করে আর হইলো আপনার এরকম বাগান সবাই দেখেন না, যারা শহরে থাকেন বিশেষ করে দেখতে পারেন না। সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, এরকম বাগান দেখবেন। আমাদের মতো দেখতে দেখতে বেলা খুয়াইবেন। এটা হইলো ভয়ঙ্কর এলাকা। দেখেন আমরা কই আইছি। এই যে পুষ্কুনিত হাঁস পালা হয়, 20-30টা হাঁস, বেশি হইব না। যে হাঁস কত বড় এক পুষ্কুনি, বিশাল বড়। যে আমরা ইন্ডিয়া পুষ্কুনির পার দিয়া একটি মহিলা উজু করতেছে। বিশেষ করে থাকা যাইব না এগুলা। যে দেখেন কই আইলাম, কই যাইতেছি। বিশেষভাবে আমরা এইভাবে এই যে একটি মহিলা আর লাউ গাছ কাটিয়ে লাইছে সরে। দেখেন কিভাবে গড়িয়ে থাকে। গরুর বাছরে কি করে মায়ের ডাহে, মানুষও ডাকছে। দেখেন কিভাবে ডাকে গরুর বাছরে। দেখেন ওর মায়ের খুব প্রয়োজন,
ওর দুধের বেড়া আছে। এই যে এই যে গরুর বাছুরে কি করে দেখেন, এই যে দেখলেন, বিশেষ করে এটা সাউন্ড এলে সমস্যা হবে। এই যে লাউ গাছ, কদু গাছ। হ্যাঁ, এন দিয়ে বাইরে যাই, কোন দিয়ে বাইরে আমি বাইরা উজু করে বেড়া। দেখেন বাচ্চাটা কিভাবে ভালো যাচ্ছিল বাইরে। বিশেষ করে আমরা গ্রামগঞ্জে হাজার হাজার ভিডিও করতেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। বিশেষভাবে আমার 3-4টা আইডি তারা জানি খেয়ে ফেলছে, তাদের জন্য দোয়া ভালোবাসা রাখবেন। এরকম জায়গায়, সব জায়গা খুবই ভয়ঙ্কর। রাত্রে, দিনের বেলায় এরকম অন্ধকার, রাত্রে কি অবস্থা আল্লাহ ভালো জানে। সব জায়গায় ঘোরাটাও রিক্স। বিশেষ করে এই যে সেই পুষ্কুনি, এটা কয় কেজি মাছ পাওয়া গেছে? 29 কেজি। কয় কেজি? 29 কেজি। এটা আবার কোন মিলে পাওয়া গেল? হ্যাঁ, গুড়ি মাছ, টাকনা মাছ, লাউয়া মাছ, বল মাছ, লাউয়া। লাউয়া মাছ জানি। এই অবস্থা আমাদের এলাকায়। এই যে জাল জারতেছে, মাছ ধরা হইতেছে। এই যে মাছ ধরা হয়, ট্রলার, জাহাজ, স্প্রিং বোট সব আছে। ইন্ডিয়া পাখি সব কিছু আছে আমাদের এলাকায়। দেখেন কত সুন্দর কলা গাছ, কঠিন কলা গাছ। হইল নদী, মাছ ধরা হইতেছে। মাছ লিয়া পোলাপান আনন্দ করতেছে। কচু লিয়া আনন্দ করে, কচু গাছ লিয়া। না ও কাকা ট্যাগই নেই, একটা ডেও নেই। বাবুলিয়া কই? 10 দিন নেই, একটা পয়সাও নেই। দেশে খুব অভাব লাগিয়ে গেছে, ভয়াবহ অভাব। এই যে অভাবের কারণে স্বভাব নষ্ট। এগুলো হাঁস পালে, হাঁসের বাচ্চা, মুরগির শাক, এরকম গ্রামে পালং শাক পাওয়া যায়। এই অবস্থা। মহিলা গো বিলের মাঝখানে, না এটি গরুর বাচ্চা কিভাবে চিল্লাচিল্লি করে। মহিলা ধান লারে অনেক দূরে। বিশেষভাবে চলো আমরা সলিমুদ্দিন, এই জায়গার নাম জানি কি? সলিমুদ্দির চর। সলিমুদ্দির চরে আইছি। মুরগি 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 ঘাস খাইতেছে সলিমুদ্দির চরে। দেশি মুরগি কেজি প্রায় 2500 থেকে 3000। এই হলো দেশি মুরগির অবস্থা। এই যে দেখেন সুন্দর সলিমুদ্দির চর আইছি আমরা। এটা খামার বাড়ি, মহিলারা পর্দাশীলভাবে গোসল করতে পারে সলিমুদ্দি বাড়ির। আমরা দেখেন কত বড় একটি সুগারির বাগান পাওয়া গেছে। এই বাগানের নিচে চোর শয়তান থাকে, মাপ নাই। এই যে দেখেন, এই যে পানি আছে। বিশেষভাবে দেখেন অবস্থাটা কি। এই যে কত সুন্দর গাছ লাগায় গ্রামে, যে এইভাবে আল্লাহর রহমতে অবস্থাটা কি দেখি সবাই। এই যে একটি বিল্ডিং করতেছে, চারিপাশে পানি, কলা গাছ। বিশেষ করে এই হলো অবস্থাটা। একটি হাঁস পাওয়া গেছে, উপরে পাখি ডাকে। যে প্রিয় দেশবাসী, এইবারের এক বাবির, এক আপুর একটি কদু গাছ, লাউ গাছ কে জানি কাটিয়ে লাইছে।
লাউ অস্ট্রেলিয়া 3.5 দিন জর্গানারাই চলছে বিশেষ পুষ্কুনি ভীষণ এক কবর এই জায়গায় ভাবি ঢাকার তাইলা কবে? হ্যাঁ এত তাড়াহুড়া আইছিল গেল তুই আমার উড়াইস না। না তোমার উড়েম কেন? খবরদার। তুমি কবে আইছো? আমরা একটু মুরগি দেখতেছি, দেশি মুরগি। আচ্ছা আচ্ছা কি কইছে? আমি কই মনির তো এই ধরনের লোক না। মিছে কথা কইছে। দেখেন কত সুন্দর ফল হইতেছে, কঠিন ফল। হ্যাঁ বউ আয়া পড়ছে। হ্যাঁ ধান হুগাইছে 20 মন, আরো 30 মন বাকি। চাষি হ্যাঁ আপনার চাষিমায় বাড়ির। এই যে ছাগল, এই যে ছাগল ছাগল এই যে ছাগল, ইংলিশে কথা কয় ছাগলে। এই যে ছাগলে ইংলিশে কথায় বলে হারুন গেসিন্দারের ছাগল। এটা হারুন গেসিন্দারের ছাগল, ইংলিশে কথা বলে। এই যে ছাগল। কাপড় এত উড়বে গা ভাইয়া? উঁচু করছেন দেখে নাকি? হ্যাঁ প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন দেশ গ্রামের ভিডিও করতেছি, হাজার হাজার ভিডিও। আপনাদের দয়ায় ও মায়ায় দেখবেন কি ভয়ঙ্কর বাগান। বাগানের মাঝখান দিয়ে আমরা হাঁটতেছি, রাস্তা আছে, এই রাস্তায় রাস্তায় ইন্ডিয়া আমরা মলম পর্যন্ত যাইব। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই পাশে একটা ডাইন পাশে খাল করেছিল, খালের পাশ দিয়া সাইড দিয়ে এই রাস্তাটা। এই কারণে যে দেখেন হাজার হাজার সুগারি গাছ গ্রামে, এখন অন্য গাছ নাই, খালি সুগারি গাছ। কারণ কি সব গাছ শেষ করে সুগারি গাছে ব্যবসা ভালো, সুগারি গাছ লাগিয়ে দিছে সবাই। বিশেষ করে আপনারা সবাই থাকবেন, আসবেন, কারণ এই সুগারি গাছের সুগারি এই রাস্তার পাশের গাছগাছায় কঠিন সুগারি গাছ, সব জায়গায় সুগারি গাছ। আগে ফল ফলাদি গাছ ছিল, এখন রাখে না। কারণ বিশেষ করে গ্রামে শেষরা পোলাপান চুরিদারি যারা করতো, এরা এখন সব কামাইদার, এই কারণে রাখে না। মেন তথ্য হলো রাখে না এই কারণে। এখন গাছে ওঠার লোক নেই, একটা লোক গাছে উঠলে তারা 150 টাকা দেওয়া লাগে, এই হলো হিসাব কিতাব। কারণে কোনো কিচ্ছু তারা রাখে না। বিশেষ করে এই যে দেখেন বিশাল বড় নদী, দেখলে খবর পেয়ে যাবেন। কঠিন বড় নদী। এই যে আল্লাহর ঘর মসজিদ, পবিত্র মসজিদ। এই মসজিদে আমরা সবাই এই মসজিদে নামাজ পড়তে হবে, আল্লাহর প্রতি সালাম শ্রদ্ধা জানাইতে হবে। এই যে দেখেন কত বড় খাল, ভীষণ খাল। এই জায়গায় অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে, ওরা রাখে আল্লাহ মারে গে, মারে আল্লাহ রাখে গে। আল্লাহর দোয়ায়, আল্লাহর মায়ায় আমরা সবাই এই পর্যন্ত আগুয়া যাইতেছি ইনশাল্লাহ।
বিশেষ করে একটা কথা না বললেই নাই, দেখেন এই খালটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিল। তো আমরা যারা রাস্তা চিনেন না তাদের জন্য এসব ভিডিও খুব উপকারী। ম্যাপে দেখে আপনারা চলাফেরা করেন, এই হলো আপনাদের কাহিনী। কিরণ শাল এর রাস্তা এরসেসি কোন আমাদের বোলা জেলা অনেক উন্নত। এটা বদরপুর ইউনিয়ন, লালমন থানা, পোস্ট অফিস দেবীচর, কাছারিয়া দেবীচর। এই যে দেখেন কত বড় ব্রিজ, এই জায়গায় কলার ছড়া বিসি গলা। আরেক ভাই কামে যায় সকালবেলা, লেট করেন আল্লাহ রহমত, কারণ যারা কাজ করে তারা তো কাজে যাইতেই হবে। কত বড় বিল, খাল ডাইন সাইডে, বাম সাইডে এই যে বিল, ভয়ঙ্কর রাস্তা। এই রাস্তা দিয়া মজম বাজার যাই আমরা ইনশাল্লাহ, আল্লাহ নিলে নবিভাগ দোয়া করলে। কারণ আল্লাহ না নিলে যাইবেন কিভাবে আপনি, আমি যেই হই, যাওয়ার কোনো উপায় নেই। আল্লাহ, অতএব আল্লাহ দয়া করলে আমরা, আল্লাহ যেই পর্যন্ত নেয় ওই পর্যন্ত চেষ্টা করতে হবে। আল্লাহর অশেষ দয়ায় ও মায়ায় যাওয়ার আশা। দৌলা গহরালি চৈদার বাড়ি। এই যে আপনাদের দোয়ায় এখন বাঁশের জার, এই বাঁশ এখন কম দেশে, কারণ এখন দেশে এরকম সুগারি গাছ সব জায়গায়। রাস্তাটা ভালো না, এলাকার লোকজনও মনে হয় বেশি ভালো না, কারণ ভালো হইলে রাস্তা ভালো হইতো। বিশেষ করিয়া খারাপ হইলে সকলেই খারাপ, একজনকে খারাপ করে লাভ নেই। এই যে নৌকা সেই জিয়া রহমানের খাল কাটার জায়গায় চলে, যে কঠিন বড় নদী, শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়া রহমান করেছিল, অতএব খালেদা জিয়ার স্বামী। বিশেষ করিয়া এই সেই সুগারি গাছ বাগান দেখেন কত সুন্দর। এই যে বিশাল বড় সুগারি বাগান, যা আপনারা দেখলে দৃশ্য হারিয়ে ফেলবেন এবং অবাক হয়ে যাবেন। এই সেই সুগারি বাগান, যে সুগারি বাগানে কোনো এক সময় রাস্তা দিয়া খালপার দিয়া মানুষ চলাচল করে না ভয়ে, আল্লাহর রহমতে এখন আমি একা যাইতেছি, কিন্তু ভয়ঙ্কর শীত লাগতেছে, শরীর কাঁপতেছে। দেখেন কি অবস্থা, এই যে কবরস্থান আছে, হাজার হাজার মানুষ মাটি দেওয়া কবরস্থানে। বিশেষ করিয়া এরকম জায়গায় এই সেই খাল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের, দেখেন কঠিন বড় খাল, চারিদিকে দেখলে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, এই কালবটটা বিএনপির আমলে হচ্ছিল, ভীষণ বড় খাল, পুরোপুরি একটি নদীর মতো। এই কালবটটা খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় থাকতে হয়েছিল। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় মায়ায় আপনারা দেখবেন, শেয়ার দিবেন, লাইভ দিবেন। দেখেন আলু আমাদের দেশে কিছু কিছু লোকে বলছিল আলু 500 টাকাও খাইতাম না ইন্ডিয়ায় না দিলে, এখন আলু রাস্তাঘাটে পচিয়া যাইতেছে। এভাবে আলু খাওয়ার লোক নেই। বিশেষ করে আলু খাওয়ার মতো বর্তমানে লোক পাওয়া খুব মুশকিল। লেখা আলু অনেকে 10 কেজি আলু ভাই 100 টাকা,
12 কেজি কোনো কোনো জায়গায় দেয়, কিন্তু যে আলুর কথা ছিল পেঁয়াজ আলুর 500-600 টাকা কেজি হওয়ার কথা ছিল পেঁয়াজ, আলু 200-300 টাকা, কিন্তু আলু সস্তা আছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় মায়ে, আল্লাহর রহমত, নবী পয়গম্বরের দোয়া মায়া, মুমিন মুসলমানের দোয়ায় মায়ে। বিশেষ করিয়া আপনারা যেটা বলতে চাইতেছেন ওটা আসলে ঠিক না, কাম না। কারণ কি, আমাদের বর্তমান এলাকায় এই অবস্থায় 600 টাকার নিচে পেঁয়াজ হওয়ার কথা ছিল না, আলু ম্যাক্সিমাম 200-250 টাকা, কিন্তু এগুলো সস্তা। কারণ কি জানেন, একটাই কারণ, সিন্ডিকেটটা নাই, এই কারণে জিনিস সস্তা হয়ে গেছে। তাই আসলে যেটা হ্যাঁ, বিশাল একটা গরু মরিয়া গেছে খালের ভিতরে, এই যে মরা গরু, 70-80 হাজার টাকা দাম আছিল। যে লোকের গরু মরছে তার জন্য সবাই দোয়া করবেন, তিনি ধৈর্যশীল আছে। কঠিন বড় গরু, দেখেন কত বড়। এটা কবে মরছে ভাই? খলিবাগুড়ি। হ্যাঁ হ্যাঁ, মুকলেশ কলিবা। চিনছেন? আমি সপ্তাহে দেশে এলে সপ্তাহে 5 বার এই রাস্তায় যাই মজম। হ্যাঁ, এদিকে জায়গা কিনছি। গরু মরছে, এর নাম কি? লুৎফর মাস্টারের গরু মরিয়া আছে। গরু তো তাজা ছিল মনে হয় নাকি? মরা দেখে পেট ঢুলিয়ে দিছে কোনটা? লুৎফর মাস্টারের একটা গরু মরিয়া গেছে। বিশেষ করিয়া লোকটা খুব ভালো, বিশাল গরু মরিয়া গেছে। তিনি ধৈর্যশীল অবস্থায় আল্লাহ রাখছে। এই অবস্থায় দেশবাসী সবাই দোয়া করবেন, আরো সবাই আল্লাহর রহমতে। বিশেষ করে মুরগির ফার্ম শব্দ হইতেছে মুরগির। এই যে দেখেন ট্যাবলেট বাহিনী, যে ট্যাবলেট বাহিনী। বাবা গাড়ি কে আর তোমার? আঙ্কেল একটু বয় বা আঙ্কেল একটু সরি তোমার গাড়িতে। হ্যাঁ জান তো মজম লইব না, লইব না আমারে ট্যাবলেট বাহিনী, আমারে লইব না। বিশেষ করিয়া তাই ও আমার লইতে রাজি না। অ্যাকচুয়ালি চিন্তা করে কে না কে, চোর নাকি বাটপার বলা যায় না। বিশেষ করিয়া এই খালটা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া, মেজর জিয়া সাহেব, তারেক জিয়ার আব্বা, খালেদা জিয়ার স্বামী। এই রাস্তাগুলা খুব সুন্দর, অমায়িক রাস্তা, যা দেখলে মাথায় কাজ করবো না এরকম। দেখেন কত সুন্দর রাস্তাঘাট করছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করছে। খালি গ্রামে দেখবেন সুগারি গাছ, আর কোনো গাছ নাই। আগে বিভিন্ন ফল ফলাদি গাছ ছিল, এখন সব কাটিয়া তবে সুগারি গাছ লাগিয়ে দিছে। কারণ ফল ফলাদি গাছ ওই গ্রামে ছেঁচড়া কিছু লোক আছে, চুরি করে, চোর, ছেঁচড়া চোরদের জন্য এগুলা কাটিয়া এখন সুগারি গাছ লাগিয়ে দিছে। এটা ইনকাম বেশি, ইনকাম বেশি এই কারণে যে বিশেষ করিয়া এই কারণে ইনকাম বেশি যে সুগারি গাছে বছরে একবার সুগারি ধরে, একটা সুগারি 6 টাকা, 5 টাকা, 8 টাকা, 10 টাকাও বেছে। এই কারণে সুগারি লাগিয়ে দিছে। দেখেন দৃশ্যটা কত সুন্দর। এই যে সেই খাল, শহীদ জিয়ার আদেশ্বর খাল। খালটা খুব সুন্দর খাল, ভয়াবহ হাঁস এবং অন্যান্য খালটার কারণে অনেক মানুষের উপকার হয়েছে। এই দেশে ইরিডান আনছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার জন্য, তার আদেশের কারণে মানুষ আজকে দেশ উন্নত। এই ইরিডানটা আনার আগে কিন্তু খন্দ ছিল আমন, আউশ, এখন ইরি, আমন, আউশ 3টা খন্দ। বিশেষ করে আপনাদের জন্য খুব উপকারী জিনিস তিনি করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। মুরগির খামার এই জায়গায় বড়,
বড় দেখা যায়, দেখতে দেখা যায় ভীষণ বড় মুরগির খামার। বিশেষ করিয়া এই অবস্থা, দেশবাসীর সবাই দোয়া করবেন। শহীদ প্রেসিডেন্ট, প্রিয় দর্শক, জিনিস দেখলে অবাক হয়ে যাবেন, না দেখলেই হয় না। কঠিন বড় আরেকটি জিনিস পাওয়া গেছে, যেটা আপনারা শহরে নগরে না পান, সেই জিনিস দৃশ্য ধারণ করতেছি। আপনারা সবাই ভিডিওটা দেখবেন, শেয়ার দেবেন, লাইভ দেবেন এবং সকলের প্রতি দোয়া রাখবেন। এই যে দেখেন কঠিন বড় হাক্কা, কঠিন বড় হাক্কা, এই অবস্থা এই জায়গার বিশেষ হাক্কা। এই হাক্কা দিয়া অনেক মানুষ আসে যায়, এপার ওপার পার হয়। যে বিশাল বড় হাক্কা, শুরুর দিয়ে শেষ দেখা যায় না। এই যে এ হলো সেই হাক্কার দারুণ, কঠিন বড় হাক্কা, যেটা বলা যায় না। দেখলেন কত সুন্দর হাক্কা। যেটা জানা দুইটারই দরকার, সেটা হলো দেশে আগের চেয়ে হাজার গুণে মানুষ ভালো আছে। বিশেষ করে এই যে দেখেন কত সুন্দর কবর, যে কবরে সকল মুসলমান মুমিনের যাইতে হবে, সেই কবর। এই খাল, ভীষণ বড় খাল, দেখেন কলসি বুড়াইতেছে এক আপু, বিশেষ করিয়া এই যে কলসি বুড়াইতেছে। বিশেষ করে এগুলা খুব সৌন্দর্য জিনিস, এই যে দেখলেই মাথায় কাজ করবো না। খুব সুন্দর অপেক্ষা এবং দয়া মায়া আল্লাহর রহমতে। আমরা এখন আছি ব্যাগের বাড়ির দরজায়, একতা বাজারের কাছাকাছি, তালপাতারাডের কাছাকাছি। বিশেষ করিয়া এটা বদরপুরের ভিতরে পড়ছে জায়গাটা। সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও, ভ্রমণের ভিডিও আমার কাছেই পাইবেন। আমি মোহাম্মদ মনির হোসেন। দেখেন যেটা না বললেই নাই, বিশেষভাবে সকলের কাছে অনুরোধ, আপনারা কমেন্ট বক্সে বাজে মন্তব্য লাগবেন না, ভালো ভালো জিনিস লাগবেন। দেখেন সেই গাছ, যে গাছ 300 জনে ঠেললে হরাই দেয় না, 3টা কেরেন 4টা বেকুয়ান হয়েছে গাছটা সরানোর জন্য, পারিনি। ইনশাল্লাহ সবাই সবারে আল্লাহর নামে নামাজ রোজা ইবাদত করবেন। সামনে রমজান মাস আইতেছে, এই মাসে আল্লাহর ইবাদত করবেন। আল্লাহ পাক সকলকে গুনার খাতার থেকে মাফ করে দিব, এটি সকলে বলি আমিন। বিশেষ করে আরো এই যে দেখেন বিশাল এক নদী, যার বলা যায় না। যে দেখলেন কত বড় নদী। এবার তালপাতাটা রাইতে পারি নেই, কারণ এটা অনেক দূরের জায়গা, দূরের প্রস্তুতি এটি কামনা। বিশেষ করিয়া সকল মানুষ সকলের জন্য দোয়া করবেন। এই যে দেখেন বাঁশ, সুগারি গাছ কত, দেখেন সুগারি গাছ দেখতে দেখতে মানুষ জ্বালা ভালো হয়ে গেছে, বাজে মন্তব্য করে। যে এক ভাই দেখেন হাক্কা পরায়, বয়স্ক লোক, হাক্কাতে পরে নাকি জানি না, হাক্কা ফুল ভিজা, কুয়াশায় টমটম করে ভিজায়। লোকটা খুব ভয়ে আছে, তিনি পড়িয়া যায় নাকি। এই যে দেখেন বাস্তব চিত্রটা তার, এই যে হাক্কা পরাইতেছে, এই যে হাক্কা পরায়, কঠিন হাক্কা। এই যে হাক্কার নাই কোনো আক্কা, এই হাক্কা দিয়ে মানুষ, আগে হাক্কা ছিল অ্যাভেলেবেল, এখন খুব কম। দেখেন কিভাবে হাক্কা পরায়, ঘটনাটা কি। এই যে দেখেন দৃশ্যটা, এই যে লোকটা যাইতে পারতেছে না, খুবই রিক্স। আমাদের এই জায়গায় একটা কালবোর্ড দরকার, খুব ইমার্জেন্সি। কালবোর্ড হইলে এই রিক্সটা হইতো না। এই যে দেখলেন কীভাবে হাক্কা দেওয়া যায়, ভিজা হাক্কা। এই যে লোকটি যাইতেছে, তিনি পড়িয়া যায় নাকি ঠিক নেই। খাল, এই সেই খাল। এই এলাকায় খালি বাড়ি ঘর, অভাব নাই। বাগান, এগুলো আগে সব ধানি জমিন ছিল, চাষাবাদের এখন নাই। যে মানুষ গরু ছাগল বলে, খের
ভাই বর্তমানে খেরের যে দাম ধানের চেয়ে বেশি, মানুষের খাওয়ান চেয়ে গরুর দামের মালের দাম বেশি। কারণ কি, খুব ভয়াবহভাবে এই যে দেখেন খাল খের কুড়া, এই যে তরুর তরকারি, শাক সবজি, লাল শাক, মিষ্টি কুমড়া শাক, অভাব নাই। বিশেষভাবে এই যে দেখলেন হাজার হাজার জিনিস এইভাবে হচ্ছে। এই যে খাল, এই যে বাড়িঘর, মানুষের বসত বাড়ি, এগুলো আগে দানি জমিন ছিল। কোনো একসময় এই রাস্তায় আমরা যখন ছোটোবেলা, তখন আমরা এই রাস্তায় যাইতে পারতাম না। এই জায়গায় আমার এক মামার থেকে ইলিশ মাছ শয়তান না ভূত না পেট নিয়ে ভাঙ্গিয়া রেখিয়া দিছিল, বলা মুশকিল। এখন এটি সব বিল্ডিং হয়ে গেছে। যে দেখেন মুরগি, খেরের পাল্লা, আমরা সবাই করি আল্লাহ আল্লাহ। এই যে খেরের পাল্লা, লাউ গাছ, এই যে দেখেন বিল্ডিং। দেশগ্রাম ভাই অনেক উন্নত বলা ডিস্ট্রিক্ট, বিশেষ করে সব জায়গার আছে এরকম হাজার হাজার বিল্ডিং হয়ে গেছে, কিন্তু আমাকেও কিচ্ছু নাই, আমরা খুবই অসহায়। এই খাল, কঠিন বড় খাল, খালের দুই সাইডে বাড়ি ঘর হয়ে বরিয়ে গেছে, রাস্তাও অনেক। আগে এই রাস্তা ছিল না, তখন দানি জমিন ছিল। এই যে দেখেন সেই বিশাল মসজিদ, যে মসজিদের নাম সবাই শুনছেন, এই যে উপরে মাইক মটকায়। যে দেখেন কত সুন্দর দৃশ্য, যা বলার বাহিরে। এগুলো বলতে বলতে জ্বালাপালা হয়ে গেছে মুখ, এগুলা আর বলতে চাই না। দেখলেন কত বড় বিশাল, বাবা বিশাল জিনিস, মাথায় কাজ করবো না দেখলে। এই হলো এলাকার উন্নয়ন। দেখেন খালের সাইড, এগুলা দিয়ে কোনো একসময় মানুষ হইতে না, মানুষে বাগান করিয়া রাখছে। এই সুগারি গাছে অনেক ইনকাম পাই, বিশেষ করিয়া সুগারি গাছে কঠিন ইনকাম। বিশেষ করিয়া দেখেন এই হলো অবস্থা, সবুজ শ্যামল জায়গা, যে জায়গা আল্লাহর রহমতে আল্লাহ দিছে। এই যে নাইকেল গাছ, নাইকেল গাছ, এই যে একটি গুগু, এই যে হাইটিয়া যায়, জোরে জোরে আড়তেছে আমার দেখা। এই যে গুগুর বাচ্চা গুগু, কঠিনভাবে। বিশেষ করিয়া সুগারি বাগান আমাদের এলাকায় দেশে বেশি, সব জায়গাতে। উত্তর অঞ্চলে এত সুগারি গাছ নাই, ওই সব এলাকায় চাষাবাদ বেশি। আমাদের বোলা এলাকায় সুগারি গাছ বেশি, আর পঞ্চগড় ঠাকুরগাঁয়ে ফসলি জমিন বেশি, তারা শাক সবজি করে। কিন্তু আমাদের বোলার মানুষ সুগারি গাছ পছন্দ করে। এই যে দেখেন রাস্তার দোনো সাইডে সুগারি গাছ, কোনো সাইড বাকি নেই সুগারি গাছ যে নাই। দেখলেন খুবই দৃশ্যকর জিনিস, দেখতে মনই চাইব আপনাদের। কেন? এই কারণে মন চাইব, যা বলার বাহিরে, শোনার বাহিরে। তাই সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন। এই খালটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিল বিশেষভাবে, এটা হলো কথা। এক দুই লোক, তার অবস্থা খুব কেরাসিন, তার অবস্থা খুবই ভালো। দেখেন হাজার হাজার বিল্ডিং বলা এলাকায়, টিনের ঘর পাইবেনই না, খুব বিল্ডিং ভরা। এই জায়গার নাম কি বাবা? এই জায়গার নাম কি? এই জায়গার নাম আছে না? কি নাম কইতারে না? জায়গার নাম কইতারে না, ছোট বাচ্চা মানুষ। এই যে দেখেন কত সুন্দর বিল্ডিং, যা বলার বাহিরে, আল্লাহ তাল্লার দয়া মায়ায়। এই যে দেখেন আমিও জায়গার নাম জানি না অ্যাকচুয়ালি। এই অবস্থায় বলে কে আমার বাপ দাদা আইছে নাকি, হ্যাঁ তো আমি জানি না, জায়গার নাম জানবো কিভাবে। এই খাল, খালের পাশে দুই সাইডে এরকম সুগারি গাছ, এগুলো কিন্তু দানি জমিন ছিল, এখন নাই। এই যে ইটা বিল্ডিং করবো, ইট নিয়ে রাখছে। এসে বিশেষ অবস্থা ব্যবস্থা দোনোটাই। তাই আসলেই আমরা যারা আছি তারা খুব কষ্টকর পরিস্থিতিতে আছি। বর্তমানে দানি ফসলি জমিন থাকে না, সব কিছু বাগান করিয়ালায়, বাড়ি করিয়ালায়। কোনো একদিন আমাদের দেশে বর্তমানে যেই অবস্থা, এই অবস্থায় আমার মনে বলতেছে যে বিল্ডিং, কোনো একদিন মনে হয় ঢাকার মতো চাষাবাদের কোনো জমিন থাকবো না। আমরা বিদেশি গৌরবে খাদ্যর জন্য তাকিয়ে থাকতে হবে ইনশাল্লাহ। কারণ কি, এইভাবে বাড়িঘর হলে, এই যে সব দানি জমিন ছিল, সব বাগান বাড়ি হয়ে গেছে। এই যে আরেকটা বিষয়, মাছের জাল, এই যে দেখছেন মাছের জাল,
এই জাল খুব সুন্দর অমায়িক। তো অ্যাকচুয়ালি এরকম হাজার হাজার বাগান আছে, সব আছে। তাই দানি জমিনগুলো সব এইভাবে মারিয়া লাইছে। এই যে জাল, মাছ ধরার কঠিন জাল পাতিয়া রাখছে খালে। এই যে দেখেন নদীতে এই এলাকার উন্নয়ন, এই যে গুগুরে এই যে দেখলেন এরকম দৃশ্য। এই যে খালের এপার ওপার খালি। আগে সব দানি জমিন ছিল, এখন নাই, এখন সব বাড়িঘর হয়ে গেছে। বিশেষ করে দানি জমিন পাওয়াটা খুব কষ্টকর বিষয় বলে কে দানি জমিন তো এইভাবে সবাই শেষ করিয়া লাইতেছে। বিশেষ করিয়া তাহলে দানি জমিন কারণ এই তো সব বাগান ঘর বাড়ি হয়ে গেছে। তো বিশেষ করে সবাই সতর্ক থাকবেন, এত দানি জমিন ফসলি জমিন নিয়ে নষ্ট করবেন না। কারণ আমাদের দেশে এমনও ঘর আছে মানুষ নেই। তো আমরা যদি সবাই মিলিয়া মায়া মমতায় থাকি তাহলে আমাদের থাকার জায়গার অভাব হয় না। এই যে কাইলাক ভাই 400 টাকা রুম ভাড়া চাইছে, বিশাল বড় বড় রুম। এর একটা রুম ঢাকা 15-তে 20,000 টাকা ভাড়া, কিন্তু গ্রামে তো কেউই থাকে না, এই কারণে ভাড়া কম। আরো হইলো আসসালামু আলাইকুম কাকা, এই জায়গার নাম কি বাবা? এই জায়গার নাম চরবগিচ্চর চর বগিচ্চর বদর বিনিময়। আপনি কোথার থেকে আসছেন এখন? আমি এদিকে তাইছি, যাইবেন কই? আমার বাড়ি খেলে। এই যে কাকার জন্য সবাই দোয়া করবেন, বয়স্ক লোক, আল্লাহ যে সুস্থ রাখে। আলহামদুলিল্লাহ, নাকি কাকা? আপনার দেশ কোথায়? আমার দেশ তো এই গহরালি চৈদার বাড়ি, চিনছেন? টানাখালির অপর সাইডে হদ্দার বাড়ি চিনেন? আজি বাড়ি, ওই জায়গায় আমার বাড়ি। আমি ঢাকা থাকি ছোটতে, 7 বছর বয়সতে। তো আসসালামু আলাইকুম। বিশেষ করে আমাদের এলাকায় এরকম সম্পূর্ণ দানি জমিনগুলো শেষ হয়ে গেছে। কারণ কি এইভাবে দানি জমিন সম্পূর্ণ বাড়িঘর গড়িয়া বইয়া রয়েছে এক মণ্ডলে, বিশাল বড় বড় নেতা। ঠিক আছে, বিশেষ করে এগো কথা বলতে নেই বলে গে যারা নেতা হ্যাঁ কিন্তু ব্যাগ কিনলে হয়ে যায়, খুবই মাতাল টাল থাকে। কারণ তাকে কথা কেউই মুখে লইল 7 বার উজু করতে কয়। যেমন আওয়ামী লীগ থাকতে মগা মুরাদ চাঁদপুরের মগা আলমগীর ধাক্কা দিয়ে বিল্ডিং হেলিয়ে দিছে বিএনপি জামাত। তো এরম উজু করতে হয়। বিশেষ করে এই যে দেখেন কত বড় পুষ্কুনি, এসব পুষ্কুনি পাইবেন শহরে পাইবেন না। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? একটু বাড়ির যাই, সালিশি তো শোনেন, আমি আছি একটু দৌড়াদৌড়িতে। আপনাকে ঘর কোনটা? ওই যে লোকটা বাইরে এই রাস্তায়, ওই যে 2টা লোক বাইরে কি কইতে হয়? আচ্ছা, এ সালিশি আছে একটু আইসি দেবীচরতে আইসি। বিশেষ করিয়া এরকম হাজার হাজার মানুষ গ্রামে পুকুর পুষ্কুনি ভরা। যে দেখেন কঠিন পুকুর পুষ্কুনি, এইভাবে কি অবস্থা বলার বাহিরে। বিল্ডিংয়ের বাই শুরু আছে শেষ নেই, জাপানের মতো হয়ে গেছে বোলার ডিস্ট্রিক্ট। এই সেই বোলার উন্নয়ন চিত্র দেখেন, কঠিন বোলা হয়ে গেছে আটখোলা। এই যে দেখেন, এই যে ভাই খালি বিল্ডিং, যেদিক তাকাবেন এই যে বিল্ডিং, এই যে বিল্ডিংয়ের অভাব নাই। ওই যে বিল্ডিং, এত বিল্ডিং, এই যে কটা ইটা এই কটা মনে হয় দেশও খালি নেই, এত বিল্ডিং করছে। আরও একটি অবাক করার দৃশ্য, এই যে গ্রামে এই যে দেখেন খেরের পাল্লা আমরা করি আল্লাহ আল্লাহ। এই যে হাঁস পাইলে মানুষ অনেক বড় লোক, একজনে 3-4 হাজার করে হাঁস পালে এই এলাকায়। বিশেষ ব্যবসায়ী, হাঁসের ব্যবসায়ী বেশি, হাঁসের ডিমও সস্তা, 15 টাকা পিস। সবাই এই এলাকায় আইবেন এই হাঁসের ডিম খাইতে, ঐতিহ্যবাহী ডিম। এই যে মুরগি, এই যে দেখেন হাঁসের অভাব নেই, ভীষণ হাঁস মুরগি ভয় পায় না। এই যে দেখলেন ভয় পায় না, এই যে দেখেন এই যে ভয় পায় না। এই যে লাউ গাছ, কদু গাছ, এরকম গাছ গাছা ভরা।